This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়ার এই ডাম্পিং গ্রাউন্ডে ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফ থেকেও কিন্তু জল পাঠানোর কথা আগে বলা হয়েছে। এবার সেখানে সরেজমিনে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গেলেন কলকাতা পুরসভার মেয়র এবং ফিরহাদ হাকিম পৌঁছেছেন, তার সঙ্গে আরও বেশ কয়েকজন আধিকারিকও গেছেন। পুরো বিষয়টি ঠিক কি তারা পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন। ইতিমধ্যে হাওড়া পুরসভার পাশে রয়েছে কলকাতা পুরসভা, এমন আশ্বাস আগেই দেওয়া হয়েছে। এবার তিনি পৌঁছে গেলেন ঘটনাস্থলে। ফিরহাদ হাকিম পৌঁছে গেছেন এবং তার সঙ্গে রয়েছেন আরো বেশ কয়েকজন আধিকারিক। হাওড়ায় এখনো জলের হাহাকার। হাওড়ায় জলের গাড়ি পাঠাচ্ছে কলকাতা পুরসভা, তাতেও তেষ্টা মিটছে না বা পর্যাপ্ত জল হচ্ছে না। আজ থেকে জল পরিষেবা স্বাভাবিকের আশ্বাস ছিল, তবে এখনো পর্যন্ত কাজই চলছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তার উত্তর নেই কারো কাছে। নেই জল, নেই বিদ্যুৎ, বাড়িতে ফাটল, সঙ্গে জঞ্জালের স্তূপ থেকে ছড়ানো মিথেন গ্যাসের আতঙ্ক। দুর্ভোগে হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। স্থানীয়দের পাকা বাড়ি করে দেওয়ার আর্জি। গতকাল ক্ষোভ বিক্ষোভের মধ্যে কেটেছে তাদের দিন। আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিকের আশার আলো দূরস্ত। হাওড়ার বেলগাছিয়ায় ফিরহাদ হাকিম এবং ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। হাওড়া পুরসভার পাশে রয়েছে কলকাতা পুরসভা, এমন আশ্বাস আগেই দেওয়া হয়েছিল। হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডে চাপ কমাতে বৈঠক। অতিরিক্ত বর্জ্যের কারণে এই অবস্থা। চাপ কমাতে একাধিক পদক্ষেপ। পাইলিং করে চাপ কমানোর কাজ শুরু হয়েছে আজ থেকেই। নেই জল, নেই বিদ্যুৎ, বাড়িতে দেখা দিয়েছে ফাটল, সঙ্গে জঞ্জালের স্তূপ থেকে ছড়াচ্ছে মিথেন গ্যাস, যার ফলে অল্প বিস্তর অসুস্থ হতে শুরু করেছেন এলাকার মানুষ। তারা কোথায় যাবেন, কিভাবে দিন গুজরান হবে, ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন। কথা বলবো এই মুহূর্তে সরাসরি রয়েছে ডাম্পিং গ্রাউন্ড থেকে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, ফিরহাদ হাকিম পৌঁছেছেন, কি বলছেন তিনি, কি পরিস্থিতি আজ সকাল থেকে? দেখো, এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও একটা উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যারা রয়েছেন তাদের সাথে তিনি কিন্তু কথা বলছেন এবং এই ঠিক বাইরেটায় এখানে কিন্তু যথেষ্ট একটা উত্তপ্ত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন। তবে ফিরহাদ হাকিম তিনি কি বলছেন সেটার জন্য আর কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ তিনি কিন্তু এই যে সাইট অফিস রয়েছে সেই ডাম্পিং গ্রাউন্ডের যে সাইট অফিস সেখানে তিনি কিন্তু ভিতরে এই মুহূর্তে কথা বলছেন। তবে বাসিন্দারা কিন্তু ক্ষোভে তুমুলভাবে ফেটে পড়ছেন। ছবিটা একটু দেখতে চাইবো শান্তিকা, আমি যাওয়ার চেষ্টা করব, কিন্তু ওখানটা এতটাই যে তীব্র একটা উত্তেজনার। আমি সুদীপকে বলবো, সুদীপ যদি ছবিটা অন্তত একটু দেখানো যায়। সকাল থেকেই কিন্তু দফায় দফায় এই এলাকার যারা বাসিন্দা তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন। সকালে কিন্তু তারা জানিয়ে দিয়েছিলেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা যে মাইকিংটা করছে, অর্থাৎ এই ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকিং ডিটেলস ইত্যাদি নিয়ে হাতের কাছে রাখতে এবং তাদেরকে বলা হয়েছে বাড়ি ছেড়ে চলে যেতে। কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু বলছেন যে সেটা তারা করবেন না, কারণ আজকে তাদের বাড়ি থেকে যেতে বলা হচ্ছে ক্যাম্পে রাখা হবে, কাল যে ক্যাম্প থেকেও সরিয়ে দেওয়া হবে না, তাহলে সেক্ষেত্রে তখন তারা কী করবেন। ইতিমধ্যেই কিন্তু এই বিষয়গুলো সামনে চলে এসছে এবং এর পাশাপাশি সকাল থেকে লাগাতার যে ছবি আমরা তুলে ধরছি তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যে এলাকার যারা বাসিন্দা তাদের কিন্তু দুর্ভোগের শেষ নেই। এলাকায় একটি পুকুর রয়েছে, কিন্তু সেই পুকুরে এতটাই নোংরা, সেই পুকুর এতটাই অপরিষ্কার অপরিচ্ছন্ন যে সেই জলে কোনো রকম কোনো কিছুই কিন্তু করা যায় না। কিন্তু এলাকার বাসিন্দারা এই মুহূর্তে বাধ্য হচ্ছেন, সেখানে তারা কিন্তু সেই জলে স্নান করতে কোনো উপায় নেই। ক্লাবের পক্ষ থেকে যে খাবার দেওয়া হচ্ছে তা কিন্তু পেতে পেতে 3-4টে বাড়ির বাচ্চাদের ঠিক কী শোচনীয় অবস্থা সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তারা খিদের যন্ত্রণায় কাঁদছে, জলের তেষ্টায় তারা কিন্তু কাঁদছে, কিন্তু সেইভাবে পর্যাপ্ত জলও কিন্তু প্রত্যেকটা বাড়িতে নেই। এমনকি যে জলের যে ট্যাঙ্ক আসছে, জলের যে গাড়ি আসছে, সেই গাড়ি থেকে
জল নেওয়ার জন্য কিন্তু বাড়ির এলাকার বাসিন্দাদের লাইন দিতে হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা সেই জল পাচ্ছে না। এবং সবথেকে বড় কথা, এই মুহূর্তে এই গোটা এলাকার যে ভয়াবহ একটা পরিস্থিতি, কারণ কথা বলতে কার্যত কষ্ট হচ্ছে, এতটাই তীব্র একটা দুর্গন্ধ। এবং তার থেকেও বড় কথা, এই মুহূর্তে এলাকার বাসিন্দারা তারা কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজছেন, তাদের যে এই মুহূর্তের এই দুর্ভোগ, সেই দুর্ভোগ কবে কিভাবে কাটবে। এতক্ষণ হয়ে গেছে জল, কিন্তু জলের সরবরাহ কিন্তু এখনো পর্যন্ত স্থির হয়নি, জলের ঠিকঠাকভাবে কিন্তু জল আসছে না। খাওয়া দাওয়া থেকে শুরু করে এমনকি যাদের বাড়ি ভেঙে গিয়েছে তারা কিন্তু এই মুহূর্তে একেবারে বোঝাই যাচ্ছে যে একেবারে নরক যন্ত্রণার মধ্যে রয়েছেন তারা। ধন্যবাদ শান্তিকা।